দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কথা বাবা রে, আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ভিড় মেরে বাঁকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। ভিড় মেরে বাঁকা চুলি সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানার রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিং নেই যে ওদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিস। তা সে মারবে না আমার ছেড়ে দেবে? যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আইলো না, দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। বাবাজি কিরে মশা বেইমানের বাচ্চা, আমাকে কামড়েছিস, তোকে আমি খেয়ে ফেলবো। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানার ছোট বাবু। বাবা নিজে উলবাড়ি নিজে মারছি রে বাবা। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। হ্যাঁ, টয়লেটে বসে আছে, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাঁধবে বলে হ্যালো দারোগাবাবু চলো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি। বাবা তুমি এমন ভাবে আসছো আমি ইঁদুর আসতে। এ কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আই পুলিশ আমি হাইব, তুই হাইলি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না। তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল্ট করছেন আমাকে? না আমি তোকে ঠকাচ্ছি। এই তোমার কথা সব বলছিলাম। হ্যাঁ ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে খাও দিনই। বিড়ি খাই জানি, ফ্রিটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, ফ্রিটা আমার দে। তা হোক, যেটা হোক খেলে হলো। কাট কাট কাট, গেঁজা লাগা গেঁজা লাগা। কি আছে? শিশিরি লাগছে। হ্যাঁ গালটা বন্ধ করো, মাছি ঢুকবে। নে কাট 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 কাট। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার ইঁদুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আজ থেকে কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট কাট। হ্যাঁ এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরংবলী বলবি। ঠাকুর দেবতা নেই আর কি, পাটি ছাড়ি দেবো একদম। হ্যাঁ ওই টাকা বাকি ছিল। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু তোরা নাপতে তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 1,50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। হ্যাঁ ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি। আচ্ছা স্যার হ্যাঁ এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? শালা যত বড় মুখ নেই তত বড় কথা, পাটি ছাড়ি দেবো একদম। ছোট মুখে বড় করে শেষ করে ফেলবো। তা খাও বলে বলেছি তো নাকি? ভয় পা আমার থেকে, ভয় পা, পাটি ছাড়ি দেবো একদম। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? নে কাট কাট কাট। বলছিলাম ফেলু যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? না এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিস নি? শালা পাটি ছাড়ি দেবে, ব্লেড চেঞ্জ কর। না সানডে নিয়েছি।
ইনফেকশন হয়ে যাবে। আগে সুদল নিয়ে আয়, সুদল নিয়ে আয়। হোক যে আমার লাভ হচ্ছে বেশি। নে কাট 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 কাট। বলছিলাম ফেলু, থানায় কয়দিন চুলদাড়ি কাটছি? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানা রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? তা আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নি? যে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তা সব ছিঁড়ে নেবো। এ কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। এ বলছিলাম ফেলু, হ্যাঁ একটা কথা বলছি, তুই যে জেনে থাকিস সত্য কথা বলবি। হ্যাঁ বলো। বলছিলাম আমাদের থানা স্টাফ হ্যাঁ। কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। হ্যাঁ আমি এই কথা বলি আর তুই দক করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। বল না রে, বল না রে, আমাদের থানা স্টাফ কে ও, কেমন? তোমরা দাগ করো না। না বল না রে। না বাবা, বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে কেলাবে রে? বল না রে, থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। হ্যাঁ বল না রে, তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না। কে কেমন? সব শালা ঢেমন। তোর দাড়ি ফেলার কুষ্টি মারি। আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করিস? তাহলে আমি কি? তুমি তো একে আছো। ও মুখটা বাঁধাই গেছে। ও শালা আমার ভুল হয়ে গেছে। ও আর বল বলি। এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। সারা জীবন আর আসামি ঢোকাবো নি। আমরা পুলিশ, আমরা ঢেমন। তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস? তুই ম্যাডাম কাছে চল, তুই কি মনে, তোর শেষ করে ফেলবো। সালাও বিমুন্ন নয়, তা কি হয়েছে? বাড়ি পোড়া নয়, ঢেমন ঢেকড়া নয়, আমি থানার ছোট বাবু। মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে। এই শালা, আমরা বামন হই আর ঢেমন হই, তুই বলার কে? নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাট করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। কি? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মুখে বার হয়ে গেছে বাবা। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? বাবা, ভুল হয়ে গেছে। আমরা পুলিশ, আমরা ঢেমন। তুই ম্যাডাম কাছে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করেছিস? সালাম মারবো এখানে, লাশ পড়বে সেলুন দোকানে, চল বাবা। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উচ্ছল গতি চঞ্চল মতি সতেরি মতো যাই চলতে। উচ্ছল গতি চঞ্চল মতি সতেরি মতো যাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনে সরকারি চাকরি করি। স্বামী থাকি মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার, হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দেওয়ার লোক আমি ঠিক খুঁজে নেবই। এই উড়ে দাঁড়া বলছি, উড়ে দাঁড়া। সরাবু, আপনার কি অবস্থা? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেনি কেন? না, চিটে না আর বন্ধু দাড়ি কাটবো না। ও সাহেব তুমি চিতায় উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। সরাবু, আপনি ওকে মারছেন কেন? ও কি বলে জানেন? কি বলেছে? কি বলে যাই, কি বলে, কি বলে যাই, কি বলে? এই তোকে ছোটবাবু মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বলদিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি কে কেমন? তা আমি সেই কথা বলেছি। শালা বল, বাবারে, কিন্তু দেরি বলছি তো নাকি? বাবারে, ইচ্ছা মতো মারতে রে। বল শালা, বাবা থামাল পেয়ে। এই, তাই তুই বলছি তো নাকি? বল শালা, বল। এই বল। আমি বলি থানার স্টাফ কে কেমন? সব শালা ঢেমন। কি ছোটবাবুকে বড় কথা? ম্যাডাম। ছোটবাবু আপনি কোন দাঁড়িয়ে আছেন? ওকে মেরে লাগাবে ঢোকান। আমরা পুলিশ, আমরা ঢেমন। শালা যত বড় মুখ নেই তত বড় কথা। তোর শালা মেরে আজকের মাথা ফাটিয়ে দেবো, তুই কি মনে কর? আমার গর্ব শুধুই কেউ আমার চেয়েও সুখী নেই, কাঁদতে পারি
পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলে সহজে, কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ এবার তুই পচা মেরে ফেল দেবে। তুই তো আবার তুলকে তুই আমার কাছে দিই। তা কি আছে? সব থেকে বড় কথা এই থোদ বাবু নরকের কি তাঁত করলে তুই আমার পাশে থই দা। ও মা ওই গেল। ও বাবা রে। কি আমি নরকের কীট? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট? এ বাবা, থোদ বাবুর এক পারে দাঁড়িয়াতে এক পারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগছে। এই এই তুই এখানে আতি? এই পাগলি কাকে কি বলছিস? তুই থেবারে থানায় খুলিতিলি না? এই পাগলা আমি কি খুলেছিলাম? কেন আমার ক্ষেতের ফাই? ও আচ্ছা সেই কথা বলবি তো। ছড়াবু হ্যাঁ। আপনি ওকে দাঁড়িয়ে আছেন, ওকে মেরে লাগাবে ঢোকান না। পুলিশের বড় বড় কথা বলা তো শালা মেরে আজকে শেষ করে বললো, তুই কি মনে করিস না? এই স্যার ওই ভারদাতে মাথা কেন? এই তুই এখানে ও স্যার আমি না ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? এই পাগলি তুই এখান থেকে চলে যা, ও শালা লাঠি বাড়ি মেরে ওর মাথা ফাটিয়ে দেবো। এই ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোই বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো, দেখ ওর বাবা তো তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কে? ওর মামা শালি। এই ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোই বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা, না না মারিস না, পাবে ও যন্ত্রণা, কত রাতে কেটে গেল বাজে নিশানায়। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধিতা। এ পাগলি তোর বে করার ইচ্ছে হচ্ছে? হ্যাঁ। তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোই বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। ছোড়াবু আপনি কি জানেন এদের মতো কিছু ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে স্যালুট জানাচ্ছেন? দু চার গা দিয়ে লাগাবি ঢুকে দিন না, আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুদে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও সালাম মেরে লাঠি বাড়ি ও শেষ করে ফেলবো। না বিদলো বড় দুটো জানে ওরে সবাই। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হয়ে গেছে। আমার ভুল হয়ে গেল। ও আরে লালবাজারে পুলিশ কন্ট্রোল বাবা কি আছে? দিল্লি রেডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নামতে বলছে পুলিশের বই ঠিক নাই। না, ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি, তোর আজকের কামড়া। না কামড়াবেন না স্যার। ও বাবা। আরে কি করছেন? আরে আপনি মরে যাবে। শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ধ্যানত বাগানে পুলি নাকি বললে? এই পাগলি, হ্যাঁ পুলিশের বই ঠিক নাই। এই শালা পুলিশের বই ঠিক থাকুক না থাকুক, তুই শালা বলার কে? ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে খুঁজছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। ও বাবা রে, ও বাবা। ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বেন আমার ঘরে ছাড়বেন, নইলে আমার মরা মুখ দেখবেন। না বিদলো বড় দুটো জানে ওরে সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও কথা বলিস না, ওরা যে হাই না, ও কথা বলিস না, ওরা যে হাই না। উনি আমার বলেছিল হবে ধরম ভাই। এ পাগলি ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে? রে থামাতে তুই জানি না ওই থেবারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়েতে থুতেতে আমার কোলে মাথাতে বলে এ পারলি বাঁধা আজকে থেকে আমি তো ধরম ভাই। এবার আমি কোনদিন ধরা পড়ি জানি? এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে ধরম ভাই হিসাবে আমি লুকিয়েছিলাম। এই ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই, বাপের ভাইরা ভাই। এই দেখ তুই থেকে দে লাতুল মুতো দে তো প্যানে তেন কাটা। এ বাবা সি, 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 সি। ও স্যার হ্যাঁ। আমরা নাপিত চুল কেটে খাই, কিন্তু কারো পকেট কেটে খাই না। আমরা পুলিশ, আমরা পকেট কেটে খাই। সারা যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি রেগে যাচ্ছ কেন? ওই যে মানুষ কথায় বলে পড়লো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাঁধে। তোর টাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তুই ভালো ভালো মাইথ হলে কাপড়ে দিচ্ছ। ওই শালা চোর ডাকাতের সঙ্গে দু একটা ভালো মানুষ ঘুরে বেড়ায়, তাদের আমি লকাবে দিচ্ছি। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। তুই তো নাপতে, তুই পুলিশের একটা চুল সোজা করে দেখা, দেখা কি দেখা। এ তোমার চুল সোজা করতে হবে তো, তাই হিট মেশিনটা এই নিয়ে শালা হিড়মেন কেন, তুই হাত দিয়ে সোজা কর। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়। এই ছেড়ে দে মাকে দে বাঁচি, আমি চলে যাই।
লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাইরা বাপ। এই দাঁড়, তুই থেকে তো লাতি মুতে তুই ওর কি হয় গো, কি কইতে এই, ও কি বলে জানি কি বাজে আমি থানা গাড়ি ফেলে দিয়েছিলাম, আমি যে সময় হারে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন, ও তখন কি বলে জানি? ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সালা ঢেমন, আমরা পুলিশ আমরা ঢেমন নেই, সালা যত বড় মুখ নেই তত বড় কথা, তোর সালা মেরে মাথা ফাটিয়ে দেবো, তুই কি বলে? মানুষ ও তো ঠিক কথা বলেছে। এই বাঙালি ঠিক কথা বলেছে মানে হ্যাঁ হ্যাঁ ও ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মাত্র শিখিয়ে জানো সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান, এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ঘানি টানি ছাড়বো, বলে কুকাজ কে করলো, বলের বাবাকে আপনি পুষ্পারাজ মেছোকে গানে আমার ছেলে নেবে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্মদার পেইলে পেইলে ঘুরতেছিস, আমার কর্মটা করবে কে বল? তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? ময়দা আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো, তুই যা ভুলবেই তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনা চুল। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অঞ্চল মন, আর সেই মনটাই ওই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে? এমন একটা অমানুষের মতো কাজ করতে আমরা বিয়ে করতে পারলো না। এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য, পুলিশ ডিপার্টমেন্টে বললাম আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নির্মশ্রী মানুষরা আমাদেরকে ঘিরে চোখে দেখে। তাই যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করেছেন, তার সমাধানটা আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি, আপনি আমার ইজ্জত নিয়ে ভালো করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি, আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর আলোকতা দেখেছি, তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী, মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজেরটুকু আমি উজাড় করে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। বেশ বেশ মা, বেশ মা, বেশ। তুমি অর্জুন অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল না, আমার বাঁচার আশা ছিল। একদম যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে, কে বলেছে, কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেলু না, যা যা থানা থেকে একটা বাইক নে, ঢোসা 2 নম্বর ফলে গিয়ে আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় দেবে। যা, 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 যা। বেশ বেশ বাবু, বেশ বাবু, বেশ। তোমরা নাইনের রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মধ্যে কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলু জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পেরে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু এনজয় করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, এই রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তোমার পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো, তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই, থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন, পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও, কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি। তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন, সাসপেন্ড। নিউ 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 আইনা 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 আইনা। সাথী
মানুষ কখন রাজা হয় বলে তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরে, মাথায় টুপুর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মধ্যে উপস্থিত, আজ আমি রাজা, তুমি রানী। ठक ठक ठड़कता ही बोलो ना कह रहा है पास आओ जरा ना बाबा डर लग रहा है मुझको गलत ना समझना ना तेरी पागल आवारा, दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार भी कुर्बान मेरा दिल मेरी जान तुझे लग जाए मेरी बाजी गलो बाजी गए तुझे बड़ा जादूगर बाजीगर में बाजीगर, बालों का मैं दिल बन